মুসলিম বিধায়ক, এমপি, এমএলএ, মিনিস্টাররা তারা আজ কোথায়? তারা কি আর বেঁচে নেই? না কোনো পানি পড়া বা ঘুমের ওষুধ খেয়ে তারা ঘুমিয়ে পড়েছে? আজ খাস কলকাতার উপরেও মুসলিম নির্যাতন চলছে, টোটাল ভারতবর্ষব্যাপী। তারা আর মুখ খুলছে না। কি হলো এ জাতির? এরা নাকি মুসলমান নির্যাতন বন্ধ করবে? আজকে এদের দূরবীন দিয়েও খুঁজে পাওয়া যায় না, এত গরম গরম ভাষণ ঝাড়তো। আর মুসলিম কিছু ওলামা যারা গরম গরম ভাষণ দিয়ে জনগণকে উত্তেজিত করে দিল্লি পর্যন্ত নিয়ে যাওয়ার সংকল্প করেছিল, আজকে ওয়াকফ আইনটা আজকে হঠাৎ করে একটা নিষ্পেষিত হয়ে গেল, একটা দুমড়ে মুচড়ে শেষ করে দিল। এখন তাদের তো আর পাত্তাই পাওয়া যায় না। এরা কিভাবে জাতির হাল ধরতে পারে? হারামখোর কিছু আলেম ওলামা তারা স্টেজে বক্তৃতা দিয়ে নিজের ব্যক্তিত্ব জাহির করার জন্য মুসলমান সমাজকে ধোঁকা দিয়ে বোকা বানানোর চেষ্টা করেছিল। কিছু টুপিধারী নেতৃত্ব যারা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের বুকে মুসলমানদের মুখ হয়ে দাঁড়িয়েছে, বিশেষ করে তাদেরকে চিহ্নিত করুন। কোনো ক্ষমতা নেই এদের, একটা ব্রিগেড সমাবেশ করার মতো ক্ষমতা এদের নেই। এরা আবার পার্সোনাল ল বোর্ডের নাকি সদস্য। ছি 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 ছি, প্যানে হাগা মুসলমান, এদের দ্বারা কিচ্ছু হবে না। এদের থেকে দূরে থাকুন, না হলে আগামী যতবার নির্বাচন হবে ওই নির্বাচনের সময় এরা আপনার সঙ্গে এক বলবে এবং ভিতরে ভিতরে সরকারকে, দেশে যে সরকার নির্বাচিত হোক এরা তাদের সঙ্গে থাকবে। সরকার যতবার বদলাবে এদের মুখ কিন্তু বদলাবে না। এরা প্রত্যেকের সঙ্গে আছে, তাই এদেরকে চিহ্নিত করুন, না হলে জাতি বাঁচার কোনো উপায় নেই। আর সঠিক নেতৃত্বের অভাবে মুসলমান মার খাচ্ছে। আজকে সেই দীপক ব্যাপারী মুসলমানদের হয়ে তাকে কথা বলতে হচ্ছে। হায়রে, আজকে মানিক ফকির থেকে শুরু করে নিয়ে কিছু অমুসলিম আজ মুসলমানদের হয়ে তারা হাত লড়ছে। আর মুসলমান তলে তলে সমাজটাকে বিক্রি করে দিচ্ছে, জনগণকে বিক্রি করে দিচ্ছে। আর সে ওয়াকফের সম্পত্তি তারাই বেশি ঝেড়ে খাচ্ছে। হায়রে, এ কবে জাতি বুঝবে? গরম বক্তব্য দিয়ে শুধু জনগণকে ধোঁকা দিয়ে বোকা না বানিয়ে একটা শৃঙ্খলাবদ্ধ, একটা শক্তিশালী গণ আন্দোলন গড়ে তুলুন এবং শীঘ্রই এর প্রতিকার নিন। যে কোনো জায়গায় মুসলমান মব লিঞ্চিং যখন হবে, মুসলমানদের উপরে অত্যাচার হবে, দলিতদের উপরে, সংখ্যালঘুদের উপরে যখন অত্যাচার হবে, সঙ্গে সঙ্গে একটা পরিকল্পনা করে যদি পুলিশ তার বিরুদ্ধে অ্যাকশান না নেয়, তাকে শাস্তি যদি না দেয়, শুধুমাত্র গ্রেপ্তারি করে তাকে যদি পরের দিন মালা পরিয়ে ছেড়ে দেয়, তাহলে জনগণ এখন এবং এই সমস্ত মানুষ মুখোশধারীরা খুব শীঘ্রই একটা গণ আন্দোলন তৈরি করুন, একটা কমিটি তৈরি করুন, সেই জায়গায় গিয়ে অ্যাকশান নিন, যাতে করে এই ধরনের মুসলিম সংখ্যালঘু নির্যাতন বাসে ট্রেনে কোনো জায়গায় অত্যাচার না হয়। তাই সকলকে বলছি, সঠিক নেতৃত্বকে নির্বাচন করুন। আবেগের বশবর্তী হয়ে এখানে ওখানে বিশৃঙ্খলা করে এমনি উল্টোপাল্টা নেতার কথা শুনে লাফালাফি করবেন না, তাহলে আপনি যে নৌকায় উঠবেন সেই নৌকা কিন্তু ডুবে যাবেই যাবে, আপনাকে বাঁচানোর কোনো রাস্তা থাকবে না।